আমার আব্বা অনেক অসুস্থ, আমার 3-4 দিনের ছুটি দেওয়া লাগবে। তোর আব্বা কি প্রতিদিন অসুস্থ হয়? কয়দিন আগে না ছুটি নিলি? তোর আব্বা অসুস্থ নাকি মিথ্যে কথা কই টাইকি মারতেছস পোলাগো লাগে? খালাম আপনি কি যে কোন আবল তাবল। উচিত কথা বলি আমি। আচ্ছা কি হয়েছে বল। কি কইব? কোন ছুটি মুটি হইব না। একটা কথা আছে না, 1.5 টাকার ছাগলে 1,00,000 টাকার বাগান খায়, ঠিক সে অবস্থা হয়েছে তোর। আর একটা জিনিস কি জানোস, এই যে কিছু বলো না কেন? এই কি কইব তোরে? কি ব্যাপার গায়ে হাত দিতেছেন কেন? এক কলে দিও মু তোরে। বিড়ি আস্তে একটা শয়তান। এই এই যে গহনা খুঁজা পাইতেছো না, খোলো হয়ে গেলি সব। ও কি রে? আমি তো তোর খেয়ালই করি নাই। চুরনির কথা চুরনি। এই খোলো, তোমার ছেলে নিয়ে। এগুলো আমি চুরি করি না, আপনার ছেলে আমার দিছে। এই তুই আর কাজ করতে কস কেন? ও কি বাড়ির কাজের লোক? তুই এই বাড়ির কাজের লোক, কাজ করবি তুই। আমি এই বাড়ির কাজের লোক না, আপনারা এই বাড়ির কাজের লোক। আজকে থেকে আপনারা কাজ করবেন। আর শুনেন, কি রান্না করছেন? কুত্তার মাংস। যাই রান্না করছেন, গরুর মাংস রান্নলে আমি কিন্তু খাম না। গরুর মাংস আমার অ্যালার্জি। তোর কি গরুর মাংস দিমু? তুই খাবি নুন দিয়া, মরিচ পুইড়া। আপনি দিবেন, আপনার ঘাড়ও দিব। মুরগির মাংস রান্না করে তারপর নিয়ে আসবেন। জামাই বাবু সেজে কই যাস? তোমার তো বলাই হয় না, ওই যে আমাদের বন্ধু রবিন আছে না, হুম, রবিনের আজকে বিয়ে। তো রবিনের ভিতর তোর কি? বললাম আর কি। যা, সাবধানে যাইস। ঠিক আছে, তুই কত জায়গায় বিয়ে করছস? পছন্দ হয়েছে, বিয়ে করে ফেলছি। হ্যাঁ, অনেকদিন ধরে ওর সাথে আমার রিলেশন ছিল। তুই না কোন রবিন ফবিনের বিয়ে গেলি? ওটা তো একটা এক্সকিউজ ছিল বাসা থেকে বেরোনোর জন্য। দেখছস? আপনাদের নাটক বন্ধ করবেন। কি রে, কণ্ঠটা কেমন যেন চেনা চেনা লাগতেছে। এ কে রে? কণ্ঠ চেনা চেনা না, মুখটাও চেনা চেনা। এই কই তুমি, গেটটা লাগাও। শোনো, কই যাইতেছ? বাইরে যাবো, কিছু বলবা? বলার জন্যই তো ডাক দিছি, বসো। বলো। চারদিকের কি খেয়াল রাখো? কি সমস্যা? কি হইতাছে না হইতাছে? কি হইতেছে? সবই তো ঠিক আছে। তোমার যে ভাইয়ের মেয়ে বাসায় থাকে, হ্যাঁ, ওরা নিয়ে তো আমার কোনো সমস্যা নাই, কিন্তু 5 জনে তো 5 কথা বলে। বড় হয়ে গেছে, বিয়ের সাথে দিতে হবে, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করো না? না তোমার মাথা থেকে উঠেই গেছে? বিয়ের বয়স পার হয়ে গেলে বিয়ে দিবা? আমি আসলে ভাবছিলাম তুমি বুদ্ধিমান, বুঝছো? তুমি আসলে একটা বোকা গবেট। গবেট না, মানুষজন এসে আমারে বলে আমি বাসায় থাকি, তোমারে তো আর বলে না। শুনতেও খারাপ লাগে। ঠিকই তো, মেয়েটা তো বড় হয়ে গেছে, এখন তো বিয়েই দিতে হবে, তাই না? 5 জনে তো 5 কথা বলবেই। আবার আমার ছেলেটা আছে এই বাসায়, তো 5 জনে 5 কথা বলবে না? শোনো, অপর কেউ না, আমার আপন ভাইয়ের মেয়ে। তাতে কি হয়েছে? একটা মেয়ে মানুষ তো। আসলে কি, ওর বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর তো আমার কাছেই মানুষ। আমি আসলে এভাবে চিন্তা ভাবনা করি না। তবে বিয়ের ব্যাপারটা যেটা বলছো এটা ঠিক আছে। আমি, ছেলে কিন্তু আমাদের ঘরেই আছে। আমাদের ঘরে আছে মানে? কে? রাতুল দিয়ে বিয়ে করাবো। কারে? এজন্যই তো আমি কোথাও বিয়ে দেখি না ওর। কি? এজন্য তো বিয়ের ব্যাপারে তেমন টেনশন করি না। রাতুলকে দিয়ে বিয়ে করাই বাড়িতে রেখে দেবো। রাতুল জানে? হ্যাঁ, তুমি রাতুলের কাছে জিজ্ঞাসা করছো তুমি রাতুলের দিয়ে বিয়ে করাইবা? আরে জিজ্ঞেস করার কি আছে, এটা আমাদের ছেলে, তোমার আমার সিদ্ধান্তই ওর সিদ্ধান্ত। আমি জানি না, আজকাল ছেলেদের মন বোঝা যায় না। তুমি বলবা আরো বিয়ে করবে, এটা কখনোই হইব না। ওরা তো অন্য কারোর পছন্দ থাকতে পারে। প্রশ্নই ওঠে না। অন্য কারোর পছন্দ থাকবে মানে? আমি জানি আমার ছেলেরা, আমি চিনি। তুমি একটু বেশি বোঝো। বাইরে গেলাম আমি। উচিত কথা বলি তো, এর জন্য ভালো না। তুমি অনেক বেশি কথা বলো। স্যার কি কোথাও যাইতেছেন? কেন? আর তোর এই একটা সব কেন? কোথাও গেলে পিছু রাখবি কেন? হ্যাঁ, তোর কয়দিনে নিষেধ করছি পিছু রাখবি না? আমি একটা কথা বলতাম। তোর তো কথা জীবনেও শেষ হয় না। তোর কথা শেষ হয়? সারাদিনই কথা বলস তুই। কিসে? কিছু হয় না, যাও তুমি আমারে বল। না, আমি আপনার কাছে বলবো না, আমি স্যারেরই বলবো। আপনি খালি খ্যাটখ্যাট করেন। আচ্ছা বল, কি সমস্যা কি? তোমার কারণে কাজের মেয়েরা লাই পেয়ে গেছে, আমি বলে খ্যাটখ্যাট করি। আচ্ছা বলতে দাও না, এরকম করো কেন? কিসে বল। আমার আব্বা অনেক অসুস্থ, আমার 3-4 দিনের ছুটি দেওয়া লাগবে। তোর আব্বা কি প্রতিদিন অসুস্থ হয়? কয়দিন আগে না ছুটি নিলি? তোর আব্বা অসুস্থ নাকি মিথ্যে কথা কই টাইকি মারতেছস পোলাগো লাগে? খালাম আপনি কি যে কোন আবল তাবল। উচিত কথা বলি আমি। আচ্ছা কি হয়েছে বল। কি কইব? কোন ছুটি মুটি হইব না। আচ্ছা কথা কথা এরকম উত্তেজিত হয়ে যাও কেন? উত্তেজিতই হমু। ওর বাবা অসুস্থ। আর বাবা কি মরে গেছে গা? এইভাবে কথা বলো কেন? আয় যা, রান্না কর। স্যার খালাম্মা এইভাবেই কথা বলে। ঠিক আছে। আর চুমা দিয়ে কথা কইতে রে। আর এরকম করো কেন তুমি? তোমার জন্য বাসায় কাজের লোক রাখতে পারি না। আমি বাবা, বলে উঠে যাই গা কাজের লোকের। কথা বলতে দিবা? পালে মাথা উঠতে যান। তুই বাদ, তো চাকরি নট যা। ওর কথা কিছু মনে করো না। হ্যাঁ সারাক্ষণই কয় কথা। শোনো, তোমার বাবা কি বেশি অসুস্থ?
জি স্যার অনেক অসুস্থ। আরে কি অসুস্থ? আমার দেশের থেকে আমার ছোট বোন ফোন দিছে। তোর কি ফোন দিছিস? কি ফোন আছে? আছে, একটা বাটন মোবাইল আছে। একটু আল্লাহর রাস্তে চুপ করো। শোনো, কয়দিন আগে ছুটি কাটাই আইছি, এখন ছুটি কাটা দিতে পারবো না। আমি বাসার কাজ করতে পারবো না, এমনি আমি অসুস্থ মানুষ, আমি পারবো না। কয়দিন থাকবা? 3 দিন থাকুন। কয়দিন? 3 দিন? তুই চিন্তা করছো? 3 রাত 3 দিন, কয়দিন হলো? 6 দিন। আরে আমার মা, তুই আল্লাহর রাস্তে চুপ থাক। শোনো, 3 দিনের বেশি থাকো না, ঠিক আছে? কারণ কি জানো, তুমি ছাড়া কিন্তু মানে আমাদের বাসায় মানে কাজকর্ম করার মতো আর কেউ নাই। এই রাতুলটা এখন কাপড় চোপড় ধুতে হয়, তারপরে তোমার ওই আমার ওতে ভাতিজিটা আছে, ও তো কলেজে চলে যায়। তো 3 দিনের বেশি থাকো না। হুম, সমস্যা নাই, জায়গা। তুমি আর তোমার বাতিজি মিল্লা ঘরে সব কাজ করবা। আল্লাহর রাস্তে তুমি চুপ করবা। উচিত কথা কইতো, এর জন্য ভালো লাগে না। স্যার আপনি অনেক ভালো, ম্যাডাম না খালি হারাক্ষণ ক্যাডর ক্যাডর করতে দিতেন। শোনো, এই টাকা পয়সা লাগবে? না, টাকা পয়সা লাগবে। গাড়ি ভাড়া আছে? জি আছে। না লাগলে নিয়ে যাও আমার কাছ গাড়ি থেকে। ভাড়া না থাকলে আমার গাড়িটা নিয়ে যা। লাগলে গাড়ি ভাড়া নিয়ে যেতে পারো, দেন তাহলে 1000 টাকা। ঠিক আছে? লাগবো না আবার। ফকির নিগো চোখ তো সবসময় টাকার দিকেই থাকে। আল্লাহর রাস্তে তুমি কথা কম বলবা। তোমার কারণে কোনো কাজের লোক এ বাসায় আমি রাখতে পারি না। আমি ঘরের কোনো কাজ করতে পারবো না। তুমি আর তোমার ভাইজি মিলে সব কাজ করো। তুমি করো, সারাদিনে তো 1 গ্লাস পানি ঢেলেও খাও না। কেন? কাজের লোক আছে না? অসভ্য। তুমি, তোমার ভাইজি। ওটা মিলে বেটা খারাপ একটা পণ্ডিতগিরি করে ঘরের ভিতরে। আখি, জি জেঠিমা কিছু বলবেন? হ্যাঁ বয়। কি করস? এই তো একটু কার্টুন দেখছি। এত বড় হয়ে গেছে এখনো কার্টুন দেখোস? কিছু কথা বলতাম তোরে। হ্যাঁ বলেন। দেখ মা, তুই তো বড় হয়ে গেছিস, তোর বাপ মা নাই, এখন তো তোর বিয়ে শাদী দেওয়া উচিত, তাই না? আর আমরা যদি কোনো ছেলে পছন্দ করি, তোর কি কোনো আপত্তি আছে? না, এগুলা কি বলতেছেন? আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন ওইটাই। আচ্ছা মা, আপনাদের উপরে কখন আমি কোনো কথা বলছি? তুই আমার মনের কথাই কইছস। আর আমি আর তোর কাকা কখনো তোর খারাপ চাই না, নিজের মেয়ের মতোই তোরে দেখি। যা করবো তোর ভালোর জন্যই করবো। আম্মু, আম্মু তুমি এনে বসে আসছো, ওঠো ওঠো ওঠো, বাইরে যাবো, ক্ষুধা লাগছে, খাবার দাও। তুই লয়ে খা, যা। নিয়ে খাবো মানে? তুই লয়ে খেতে পারিস না? যা লয়ে খা। না আমি নিয়ে খাইতে পারবো না, চলো বাইরে যাবো, তারা পুরো আছে আমার। যা, চলে যাবো কিন্তু এইভাবেই। আখি দিতেছে, তুই যা। কে দিব? ও দিব। কেন লাগবো না? হাই পাড়া এদিকে। কি? জামাই বাবু সেজে কই যাস? তোমার তো বলাই হয় না, ওই যে আমাদের বন্ধু রবিন আছে না, হুম, রবিনের আজকে বিয়ে। তো রবিনের ভিতর তোর কি? বললাম আর কি। যা, সাবধানে যাইস। ঠিক আছে। পোলাটা না পাগল বাপের মতো। কে আমা খাবার খা, যাই বাইরে রাখছি। আসো। আরে ভাইয়া তুমি বয়স হয়ে যাচ্ছ, এটা কে? তোর ভাবি সালাম কর। মা কই? জেঠিমা ভিতরে রান্না করতেছে। ডাক দে আম্মুরে। জেঠিমা, জেঠিমা দেখেন কে আসছে। কি হয়েছে? চিল্লাইতেছস কেন? কি আমা, আম্মু, খারা খারা। আম্মু সালাম করো। আসসালামু আলাইকুম। কি হলো? পায়ে ধরে সালাম করো। পায়ে ধরে সালাম করতে হইব? কি রে? কি রে এটা? বিয়ে করছি। কি করছস? বিয়ে করছি। তুই কত জায়গায় বিয়ে করছস? পছন্দ হয়েছে, বিয়ে করে ফেলছি। হ্যাঁ, অনেকদিন ধরে ওর সাথে আমার রিলেশন ছিল। তুই না কোন রবিন ফবিনের বিয়ে গেলি? ওটা তো একটা এক্সকিউজ ছিল বাসা থেকে বেরোনোর জন্য। দেখছস? এই আপনাদের নাটক বন্ধ করবেন? কি রে, কণ্ঠটা কেমন যেন চেনা চেনা লাগতেছে। এ কে রে? কণ্ঠ চেনা চেনা না, মুখটাও চেনা চেনা। আমার না অনেক গরম লাগতেছে। আই তুমি যাও, আমার জন্য 1 গ্লাস শরবত নিয়ে আসো ঠান্ডা। ফ্রিজে ফল থাকলে ফলের শরবত নিয়ে আসবা। আমি ভিতরে গেলাম, চলো। এই, ওই জায়গা যা, ওই জায়গা যা। দেখছস? কি রে? হ্যাঁ, তোর নজর কাজের মেয়ের দিকে? তোর বাপটা এমন আছিল বলে বিয়ের আগে এরম কাজের মেয়ের দিকে নজর দিত। হ্যাঁ পোলা তুই না? হ্যাঁ হেডের পোলা তুই না? আরে সরি, তোর বাপে বলে মরে, অসুস্থ, ডাক্তারের কাছে লয়ে যাবি, হে কই না ছুটি নিলি? তুই তলে তলে আমার পোলা লাগা প্রেম করস, আমার সংসারে গঞ্জাম লাগাইতে। বাইরে বাইরে
কই বেরোবো? হ্যাঁ, বাইরে এলে আপনারা বেরোবেন। আর সরেন তো। এই দাঁড়াইছো কে এখানে? মুতির মতো তোরা না বলছি শরবত আনতে? যাও ফলের জুস লয়ে আও। এই তুই আর কাজ করতে কস কেন? ও কি বাড়ির কাজের লোক? তুই এই বাড়ির কাজের লোক, কাজ করবি তুই। আমি এই বাড়ির কাজের লোক না, আপনারা এই বাড়ির কাজের লোক। আজকে থেকে আপনারা কাজ করবেন। আর শুনেন, কি রান্না করছেন? কুত্তার মাংস। যাই রান্না করছেন, গরুর মাংস রান্নলে আমি কিন্তু খাবো না। গরুর মাংস আমার অ্যালার্জি আছে। তোর কি গরুর মাংস দিমু? তুই খাবি নুন দিয়া, মরিচ পুইরা। আপনি দিবেন, আপনার ঘাড়ও দিব। মুরগির মাংস রান্না করে আপনারা নিয়ে আসবেন। হ্যাঁ চলো। কি রে তুই কথা কথা আমার গায়ে হাত তুলো, সাই পাটা দিকে। এই দিন দেখার লেগে তোরে বড় করছিলাম, তোরে জন্ম দিছিলাম, শেষ মেরে কাজের লোকরে বিয়ে করবি। মান সম্মান রাস্তা কেউ দেখছে তোর বুঝছি হ্যাঁ? এই আপনার নাটক শেষ হয়েছে। তুমি আসো, বেশি কথা বলে। কি বলছি? রান্না করে তাড়াতাড়ি নিয়ে আসবেন। এই তুমি দাঁড়াইছো কেন? জানো কেন? যাইতাস বসে বসে খাইতে খাইতে খাসি হয়ে গেছে। ও আল্লাহ গো, আমার কপাল পড়ছে গো, আমার কপাল পড়ছে। শেষ মেরে একটা ডাইনিরে বিয়ে করে আনছে আমার পোলা। আপনি দিলেন না, আপনার তো পেছনে চাচা কো, তো চাচা কো। আমি যেটা ও আল্লাহ গো, আমার জীবনটা তেনা তেনা বানাই এলে বেই মাইয়া। ও আল্লাহ, ও আল্লাহ গো, আপনি ভিতরে ও চলে আল্লাহ, ও আল্লাহ। হ্যাঁ এমন জোরে চিল্লায় কো? হ্যাঁ, রাস্তার থেকে তোমার চিল্লানি শব্দ পাইতেছি। আমি কি চিল্লাইতেছি? তুমি যদি আমার কথা শুনো তুমি এর থেকে ডাবল চিল্লাইবা। কি হয়েছে, সমস্যা কি? কি হয় না এইটা কও? তোমার কপাল পুড়ছে, আমার কপাল পুড়ছে, আমার মাইয়াটার কপাল পুড়ছে গো, পুড়ছে। ও আর কপালে তো পুরো নেই ওই পোড়া হেই পোড়া না, তাইলে? তোমার আত্মদামরা একটা পোলা আছে না রাতুল, কি করছে জানো? কি করছে জানো? আবারও টাকা নিছে? টাকা নিলে তো হইতোই, টাকা নিলে কেন চিল্লাইতাম? তাহলে মনে হয় ঘুমাইতেছে পড়ে না? ঘুমায় না, ঘুমাইবো কতক্ষণ পর বউ লইয়া। তুমি আসলে ইদানিং না মানে কেমন জানি হয়ে গেছো, বুঝছো? তোমার ভালো একজন ডাক্তার দেখাই দেবো। ডাক্তার আমার না, তোমার দেখাও। বউ হয়ে আইতে নাইতে আমার হুকুম দেয়, আরে হুকুম দেয়। এইবারে সব কাজ বলে আমার করতে হইব, আর করতে হইব। আবার শরবত বানাই লই যেতে কয় ফলের, তাও মাইনা নিতাম, সব কাম করতাম। কেমনে মানমু? যে সেরি আমার বাড়ির কাজের লোক, আমার বাড়ির কাজ করছে, ওই সেরিটা আমি কাজ করে খাওয়ামু? কি হয়েছে? আমার বাড়ির কাজের মেয়েরা ছিল না, হ্যাঁ, ওরে বিয়া করে লই আইছে। রুনা রে? হ্যাঁ, মাথায় তা উড়াইছিল না তুমি? হ্যাঁ, এখন দেখো কি করছে। কপাল পড়ছে, কপাল। আমার কপালটা আমি মনে হয় আর নাই দেয়া। আরে কি করো তুমি এমনি অসুস্থ? আও দেখাই তোমারে, আও এদিকে আও। ওই যে দেখো, দেখো তুমি। এই মহিলাটা যে কি চিল্লায়, বাবা রে বাবা। নবাব নন্দিনী, আসসালামু আলাইকুম। বেগম সাহেবা এই বাড়ির। আপনি তো চিল্লান কেন? দেখছো আমি বলে চিল্লাই চিল্লাই কথা কই। আরে তোমরা না বলছি শরবত আনতে? দেখছো? ও বলে কাজ করব, ও বলে ওরে শরবত বানাই খাওয়াইবো। এই আপনার সাহস তো কম না? এই আপনি আমার গায়ে হাত তুলে, আপনার সাহস তো কম না? ছাত্র মারে কি করবি তুই? এই যে বড় সুকা বড় কি তামাশা দেখো? এই বুইরা বাই করো, সাথে শরীরে বাই করবা। কয়বার করবো? এই বাসা থেকে বের করবা। কিছু কষ্ট নাকি তুই? এই বুর গোলাম হয়ে গেছিস গা একদিনে। দাঁড়াও। তুই এদিকে ধরা, এদিকে ধরা তুই। হ্যাঁ, বুর গোলাম হয়ে গেছিস গা। এদিকে আহ তুমি, ওদিক দাঁড়াবো কি লিগা? আরে আমি জন্ম দিছ, আমার পাশে দাঁড়াইবো। তুই জন্ম দিছস? যার মধ্যে তাতে কি হয়েছে? ও আমার স্বামী। জন্ম দিয়ে খাইবে নাই লইতি। এই বিড়ি বেশি কত কর? এই তুই কি ভুলে গেছস এ বাসার কাজের মেয়ে? না কিছুই বলি নাই। আপনার ছেলে আমার পছন্দ করতো, আমিও তারে পছন্দ করতাম, বিয়ে করে লই আইছি আমার। কারণ এইবারের বউ আমি। 1000 টাকা দাও, আরো টাকা দাও, গাড়ি লাগবে গাড়ি। টাকা দিছে কাজের বিনিময়, মাগনা দেন নাই। শয়তান বেড়ি সারাদিন খালি কাজ করেছেন। কিছু কস না কও, তোর বউ যে মুহে মুহে কথা কয়, কিছু কস না কে? হ্যাঁ, খালি নিজেরে কন্ট্রোল করে রাখছি। যদি আগের মতো থাকতাম না। আরে চুপ করো। কি কথা কো না কেন? এই দিন কথা কস না কে? কথা ক। এই দিন দেখার লেগে মানুষ করছিলাম তোরে, হ্যাঁ? কাজের মেয়ে বিয়ে করছস, তারপরও মাইনা নিতাম। আরে মিষ্টি কথা কি এই দাঁড়াও। বলবো না। তারপর কোনো সমস্যা ছিল না, মাইনা নিতাম। তো কাজের মেয়ে আজকে বাড়িতে বউ হয়ে ঢুকাই, আজকে তোর বাবারে বের করে দেয়, তোর মারে বের করে দেয়, বাড়ির মালিকানা সাজে। এটা কি? হ্যাঁ, কথা কস না কাই পাড়াই, কথা কস না কে? কি এমনি কি? পেছাল টেসাল পারো না, কালকে দেখবো না, যাও। রাত্রি হয়েছে, অনেক রাত্রি হয়েছে, যাও আমি- যাও আমা যাও। আমি এখানে দেখব। তুই কেমনে এই। আমি খাওয়া আমি দেখব। কই যামু? কই যামু? কি ভাবছস বয়স হয়ে গেছে মানে শেষ নাকি? এই সংসারের এখনো কর্তা আমি। আপনি মারতেছেন কেন? এই সংসারের গৃহকর্ত্রী আমার স্ত্রী। সর আমার সামনে। এই
1.5 টাকার কাজের মেয়ে, একটা কথা আছে না, 1.5 টাকার ছাগলে 1 লাখ টাকার বাগান খায়, ঠিক সে অবস্থা হয়েছে তোর। আর একটা জিনিস কি জানোস, এই যে কিছু বলো না কেন? এই কি করবো তোরে? কি ব্যাপার গায়ে হাত দিতেছেন কেন? এক করে দিও মু তোরে। বিড়ি আসতে একটা শয়তান। এই এই যে গহনা খুঁজা পাইতেছ না, খোলো হয়ে গেলি সব। ও কি রে, আমি তো তোর খেয়ালই করি নাই। চুন্নির কথা চুন্নি। এই খোলো, তোমার ছেলে নিয়ে। এগুলো আমি চুরি করিনি, আপনার ছেলে আমার দিছে। ওই দিন তুই আমার রুমে যে এডি করছিস, খারাপ। কথা কম বলো, খোলো। ওই দেখো লড়াই কা। এই ফুল। হ্যাঁ, এগুলো আমার বিয়ের গহনা, আমি দিব কেন? তোর বিয়েই তো মানি না তুই। ফুল ফুল ছেড়েন দেখছো। ও এ হাতটা ধরস না। খোলো খোলো, তুমি কিছু কও না? আত্মা দামের লোক আমি পারি। খাইয়ে খালি কানেক্ট খোলো। লড়স কে? ওই কানেক্টতে ওই দিয়ে আমি বিয়ে পয়রা যামু দেখা আইরা ক্যান্সার আমার এই পাড়াটাই নিয়ে ওরা দে সেই কান কল কান একটা সিরিয়াল কান তো সাহস কেমন তুই আমার কানেরটা কানের যদি স্পর্শস হ্যাঁ আরে চুরি দে এই চুরি আমি কিনছি। তুই কোনটা কিনছস এটা আমার না না, এগুলি দেখো না, ইমিটেশন, ও ওই চেইন ইমিটেশন। এই কাপড়টা দান করে দিলাম, যা তোমার বিয়ার শাড়িটা এটা। ও ওঠ। ওরে পাড়া তুই আমার বিয়ার শাড়ি নিয়ে বিয়ে করছস জেঠিমা একটা বাইরে হ্যাঁ? ওঠ, শাড়ি খুল। থাক। পাগল নাকি তোমার মা? এই যে সৌদি আরবের আলু বোখারা, এটারে নিয়া সুন্দর করে যত্ন করে রাখিস। বাসা বাড়ির কাজ জানা তো, ভালো অভিজ্ঞতা আছে। কোনো হোটেল টোটেলে লাগাই দিস, মরিচ টরিচ বাঁধবো, রান্না বান্না করবো, আর তুই একটা ভ্যান গাড়ি লিয়ে লিস, ভ্যান গাড়ি চালাইস, তারপর দুজনে সুখের সংসার করিস। আমরা যতকাল বাইচা আছি এই বাড়ির তুই সীমানা হবি না, আর আমার যা সয় সম্পত্তি আছে সব কিছু আমি ওর নামে উইল করে আমি দেব। কোনো জায়গায় যাবো না। ঠিক আছে, তুই যাবি, তোর এটা বড়টা আমার যাবো, বা- তোর 14 গোষ্ঠী যাবো। ওঠ ওঠ, মার খাবি না, উঠবি, ওঠ ওঠ। আমি চাই না আমি থানায় যাবো। তুই থানাকে সারা পৃথিবীর যে এনে মন চাহনে যা যা। আমি তোর বিরুদ্ধে 10 লক্ষ টাকা চুরির মামলা দেব। কোন আবার বিয়ে করছি, কিচ্ছুই কয় না। আবাল দেখেই তো পটাইতে পারছো, আবাল না হয়ে যদি ভালো চালাক হইতো পটাইতে পারতি। আপনার ছেলে না আমি পটাই নাই, আপনার ছেলে আমার পিছন পিছন ঘুরছে। যা। জিজ্ঞাসা করেন। এই যাবে না, কই যামু? কোন না বান্দির পুত। কই যামু? ভাই আরে খারাপ হইছস কে? যা। চলো। টাঙ্গা যা 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 যাস না কে আবার চাই দাঁড়াও। দূর বেড়া, যা তোর দাঁড়াওয়ালির বউ বাইরে।